মার্ক পাওয়ার জন্য তোমাদের এই অঙ্কটাই গুরুত্বপূর্ণ। কেমন? তুমি 4 মার্ক আশা করি পাবা যদি এই অঙ্কটা করতে পারো। ঠিক আছে? চলো তাই শুরু করি কথা না বাড়িয়ে। এটা হচ্ছে সমহর। প্রথমে তো আমরা সমহর চিনি কিনা জানি না। সমহর হচ্ছে মানে নিচে যে হরটা থাকবে সেটা সবসময় কি হবে? সমান হবে। এটাই হচ্ছে সমহর। বুঝছো আমার কথা? তাহলে সমহর হচ্ছে এই যে নিচে যেটা থাকবে সেটা সব সময় কি হবে? সমান হবে। এটাকে আমরা সমহর বলব। আচ্ছা, অনেক নিয়মে করা যায়, আমরা একটু সহজ নিয়মে করি। সবচেয়ে সোজা যে নিয়মটা সেটা ভাবে আমরা করি। দেখো আমরা লিখব কি প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর তুমি চাইলে একসাথেও করতে পারবা, তো আমি সাজেস্ট করব তুমি একসাথে না করে আলাদা আলাদা করবা, তাইলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর কি আছে দেখো, এস স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6। ওকে, এটা উৎপাদক করো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 2x, সরি মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 6। ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি, এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3 থাকে, আর মাইনাস 2 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3 থাকে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা আসলে কি পাই, এক্স মাইনাস 3 পাই আর এক্স মাইনাস 2 পাই। ওকে, এরপরে আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে করলাম, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে করব। দ্বিতীয় ভগ্নাংশের ভগ্নাংশ বোঝো তো? ভগ্নাংশ যদি না বোঝো তাহলে হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাসটা দেখবা, 46 পড়ো। ওকে, চলো কি আছে, এস স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 12। ওকে, এখন এটাকে হচ্ছে উৎপাদক করো, মিডল টার্ম করো, তাহলে কি হবে 3x মাইনাস 4x প্লাস হচ্ছে 12। এরপরে দেখো এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3 পাই, আর মাইনাস 4 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস কত পাই, 3 পাই। তাহলে আলটিমেটলি আমরা আসলে কি পাই, এক্স মাইনাস 3 পাই আর এক্স মাইনাস 4 পাই। এখন আসো আমি হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে করি। তৃতীয় ভগ্নাংশের হর হর দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস হচ্ছে 20। তাহলে এক্স যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস হচ্ছে 20। এবার আমরা যদি রসাগু নিয়ে নিই, কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 5 মাইনাস 4 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 5। আলটিমেটলি আমরা আসলে কি পাই, এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 5। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে হরগুলোর রসাগু নির্ণয় করা। আচ্ছা চলো আমরা করি। হরগুলো মানে তিনটা হরের রসাগু, কেমন, হরগুলোর র সা গু। আচ্ছা, রসাগু আসলে আমরা কি পাই দেখো, এক্স, এখানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, ওকে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। ওকে, এক্স মাইনাস 3 কিন্তু টিকে পেয়েছি, তাহলে বাকি থাকে কি এক্স মাইনাস 4। ওকে, তারপরে এখানে বাকি থাকে কি এক্স মাইনাস 5। এই হচ্ছে আমাদের রসাগু। আচ্ছা চলো এরপরে অংশ করি। এখন আমরা করব সমহর। প্রথমে আমাদের রসাগু সমহর করার জন্য প্রথমে আমাদের রসাগু নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সমহর করতে হবে। আচ্ছা, সমহর করার জন্য একটা সূত্র আছে, সূত্র বলা যাবে কিনা শিওর না, তবে ধরে রাখতে পারো এটাই তোমাদের এই নিয়মেই হবে আর কি। নিচে সবসময় রসাগু বসবে, নিচে সবসময় কি বসবে, রসাগু বসবে। উপরে হচ্ছে রব গুণ হর বাদে সব বসবে, হর বাদে সব, মাথায় রাখবো এটা। ঠিক আছে, এটা দিয়ে আমরা সবগুলো করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখো মানে এটা হচ্ছে শর্টকাট আর কি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ এর সমহর, সমহর। তাহলে সমহর করার জন্য সূত্র কি বলছি আবার বলো দেখি, শুনি একবার। রসাগু বসবে নিচে, তাহলে আমরা রসাগু আসলে কি পাইছিলাম, এই যে এখানে দেখো রসাগু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। তাহলে আমরা দিতে বসি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3
এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। ওকে, আচ্ছা এখন দেখো প্রথম যে ভগ্নাংশটা তুমি পাইছো রব বসাইতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের রব আসলে কি ছিল আমাদের 1 ছিল, তাহলে 1 বসাইতে হয় না। আর এখানে দেখো হরে যখন আমরা উৎপাদক করেছিলাম 3 আর 2 পাইছিলাম, তার মানে আমি কি বলেছি রব বসাইতে হবে প্রথমে, তার রব হচ্ছে 1, বসানোর প্রয়োজন হয় না সাধারণত, এই জন্য বসালাম না। এবার হর বাদে সব, তাহলে হরে আমরা কি পাইছি, এখানে হরে আমরা কি পাইছি দেখো, দেখতেছো আশা করি না। হরে আমরা কি পাইছি দেখো 2 আর 3, তাহলে 2 আর 3 যদি বাদ দিয়ে দিই, 2 আর 3 যদি বাদ দিয়ে দিই থাকে কি এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5, তাহলে শেষ, প্রথমটা শেষ। বুঝছো? তুমি চাইলে এটা কাজ করে দিতে পারো, আর না দিলেও সমস্যা নেই। ওকে, প্রথম ভগ্নাংশ শেষ। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। আচ্ছা আমি একটু দ্বিতীয় নম্বর ভগ্নাংশটা লিখি। আচ্ছা দ্বিতীয় নম্বর ভগ্নাংশ আসলে কী ছিল দেখো, 1 ছিল, আর এই থেকে আমরা উৎপাদক করে পাইছিলাম কি এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 পাইছিলাম। আমরা একটু লিখতেছি, তাহলে এবার সমহর করলাম। সমহর করলে সূত্র দিগম্বর একটি, ঠিক আছে, জীবনভর তুমি এই এক সূত্র ইউজ করো। নিচে রসাগু বসবে, তাহলে রসাগু আমাদের কি আছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। আচ্ছা আর দেখো 3 আর 4 চলে যাবে, তাহলে 3 আর 4 চলে গেলে থাকে কি 2 আর 5, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 5। আচ্ছা রব কেন লিখি নাই, কারণ রব হচ্ছে 1, এই জন্য আমাদের লিখতে হয় না। ঠিক আছে, তাহলে বুঝছি এটা আশা করি। এরপরে আমরা হচ্ছে তৃতীয় ভগ্নাংশে চলে যাই। তৃতীয় ভগ্নাংশ কি আছে দেখো, 1 বাই এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5, দেখতেছো এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। ওকে, দেখলাম এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা সমহর করব। সমহর করলে কি হবে, সূত্র একটি, সমহরের রসাগু বসবে নিচে, রসাগু হচ্ছে আমাদের কি এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 5। আচ্ছা দেখো 4 আর 5 চলে যাবে, তাই থাকে কি 1 2 2 আর 3 2 3। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমাদের সমহর করার অঙ্কটা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, এখন দেখো তুমি হচ্ছে সমহর পাইছো কিনা। এটার যে হর, যে এটার যে হর, এটার হরও সেম, আবার ইহার হরও সেম। এই যে সেম হর পাইছো, এটাকে আমরা সাধারণত কি বলি, সমহর বলি। কেমন বুঝছো, সমহর বলি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের পর্ব নম্বর ছিল 49। কেমন, আচ্ছা আমরা আরেকটা করি, এটা 49 পর্বের দ্বিতীয় অংশ ধরতে পারো, এটাও আসে আর কি, এই জন্য করে দিলাম। ঠিক আছে, চলো শুরু করি। দেখো আমাদের হচ্ছে প্রথমত রসাগু নিতে হইতো। এখন এইখানে তো রসাগু আসলে খুব সহজেই নেওয়া যায়, তো আমরা এইভাবে নাই করেও এইভাবে করা যায়, তাহলে আর একটু সোজা হবে তোমাদের জন্য। সেটা হচ্ছে হরগরুর রসাগু, হরগরুর রসাগু। আচ্ছা হরগরুর রসাগু দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা এখন দেখো প্রথম ভগ্নাংশ যখন হবে তোমার, প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশটা তুমি আগে লিখতে পারো চাইলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। কারণ আমি সমহর করব, তাহলে সমহর করার জন্য একটু আগে কি বলেছিলাম মনে আছে নাকি? সমহর করার জন্য একটু আগে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে এরকম, নোটাকে লিখে রাখতে পারো এক পাশে। সেটা হচ্ছে নিচে থাকবে সবসময় রসাগু, নিচে কি থাকবে সবসময় রসাগু। ঠিক আছে, আর উপরে থাকবে হচ্ছে রব গুণ হর বাদে সব, মানে যে ভগ্নাংশে কোর্স করবা সে বাদে হর বাদে সব। ঠিক আছে, আচ্ছা চলো তাইলে দেখি সমহর যখন করবো আমরা তখন আসলে কি পাই। এখানে আমাদের রসাগু হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বসো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার চলে যাবে, তার মধ্যে প্রথমে রব বসাইতে হবে, রব হচ্ছে কি এ মাইনাস বি। আচ্ছা
আর এরপর হচ্ছে হর বাদে সব, তাহলে হর বাদে মানে এখানে হর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি চলে যায় তাহলে সি স্কোয়ার থাকে। এটাই হচ্ছে আমাদের সমহর প্রথম অংশ। এরপরে আসো যদি দ্বিতীয় ভগ্নাংশ চিন্তা করো, আমি আবার ভগ্নাংশটা লিখলাম না, কেমন একটু বোঝার জন্য তোমাকে। তাহলে সমহর আমরা একসাথে করলাম, এটা সমহর। তাই দেখো কি হবে, তোমাদের নিচে সবসময় রসাগু, তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে সবসময় রসাগু হচ্ছে। উপরে কি হবে, উপরে হচ্ছে আগে রব বসবে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের রব কি বি মাইনাস সি। আচ্ছা, গুণ এটার সাথে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর কি বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ার চলে যাবে, থাকবে কি এ স্কোয়ার, শেষ। ঠিক আছে, এটা দ্বিতীয় ভগ্নাংশ। তাই তৃতীয় ভগ্নাংশ যদি চিন্তা করো, তৃতীয় ভগ্নাংশ সমহর। অবশ্য সবগুলো একসাথেই লিখতে পারতাম, আমি জাস্ট তোমাদেরকে একটু শেখানোর জন্য মানে ভিন্নভাবে এটা করার চেষ্টা করতেছি। তাহলে কি বসবে, রসাগু, তাহলে রসাগু কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো দ্বিতীয় ভগ্নাংশের রব আগে বসবে, রব হচ্ছে কি সি মাইনাস এ, রব বসলো, গুণ হর বাদে সব বসবে, তাহলে হর হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কেটে থাকে কি বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। তোমরা এই অঙ্কগুলো কোথায় দেখতেছো জানো, ফ্যান্টাসি একাডেমিতে দেখতেছো। কেউ যদি চাও ভাইয়ের সাথে যোগাযোগ করবা, তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও করতে পারো। আর কেমন হয়েছে জানাও, ঠিক আছে। ভালো থেকো, যদি বোঝো তাই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। ওকে, ভালো থেকো তাইলে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।